আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। কার্পাসডাঙ্গা হেলথ কমপ্লেক্সের হাবিব ডাক্তার কুতুবপুর গ্রামের পশ্চিম পাড়ায় রোগী দেখতে গিয়েছিল। ফেরার পথে পেছনের চাকায় হাওয়া নেই দেখে সাইকেল হাতে ধরে হেঁটে আসার সময় ভাবলো, হয়তো রাস্তার পাশে বাবলা গাছের কাটা অথবা অন্য কিছু টায়ার ভেদ করে টিউবে ঢুকে চোরা লিক হয়েছে। খাপাড়ার নাদের আলী দুধের গাভীর জন্য ক্ষেতের আল থেকে কাঁচা ঘাস কেটে রাস্তায় জমা করছিল। দূর থেকে হাবিব ডাক্তারকে সাইকেল ধরে হেঁটে আসতে দেখে তার দিকে তাকিয়ে ভাবলো, উনি ডাক্তার না হয়ে মাওলানা বা পীর সাহেব হলেই ভালো হতো। পাজামা পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা যে ডাক্তার হয়, এনাকে না দেখলে বিশ্বাসই করতো না। রোগীকে ওষুধ দেন, আবার পানি পড়াও দেন, ঝাড়ফুঁকও করেন। রোগী দেখতে গেলে দেখার আগে রোগী অর্ধেক ভালো হয়ে যায়। গরিবদের কাছ থেকে ফি নেন না, বরং রোগের পথ্য ও ওষুধ কেনার টাকা দেন। তাই গ্রামের অধিকাংশ মানুষের মতো নাদের আলীর বিশ্বাস, ইনি নিশ্চয় কামেল লোক। তৎক্ষণে হাবিব ডাক্তার কাছে এসে যেতে বলল, সালাম আলাইকুম ডাক্তার সাহেব। ওয়া আলাইকুম আসসালাম বলে হাবিব ডাক্তার বলল, নাদের আলী, তোমার কিন্তু সালাম দেওয়া ঠিক হয়নি। নাদের আলী অবাক হয়ে বলল, কেন? আপনি তো সেদিন বললেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই, দেখা হলে একে অপরকে সালাম দেবে। আরো বললেন যে আগে দেবে তার সওয়াব বেশি। হ্যাঁ, তা বলেছি, তাহলে আমার সালাম দেওয়া ঠিক হয়নি বলছেন কেন? হাবিব ডাক্তার জানে নাদের আলী অল্প শিক্ষিত সহজ সরল ছেলে, তাই মৃদু হেসে বলল, সালাম দেওয়া ঠিক হলেও তোমার উচ্চারণ ঠিক হয়নি। কিন্তু আজকাল শিক্ষিত অশিক্ষিত সবাই তো এই কথা বলে সালাম দেয়। আমি তাদেরটা শুনে শিখেছি, তাদেরটাও ঠিক হয়নি। আমি শুদ্ধ উচ্চারণ করছি, শিখে নাও। আসসালামু আলাইকুম। নাদের আলীর স্মরণ শক্তি ভালো, মনে মনে কয়েকবার উচ্চারণ করে বলল, আসসালামু আলাইকুম। হাবিব ডাক্তার আবার মৃদু হেসে বলল, হ্যাঁ, এবার ঠিক হয়েছে। নাদের আলী হাবিব ডাক্তারকে কদমবুসি করে বলল, আপনি না শেখালে চিরকাল ভুল সালাম দিতাম। তুমি কিন্তু আবার একটা ভুল করে ফেললে। কি ভুল করলাম বলুন? আমি শুধরে নেব। মা বাবা ও মুরব্বিদের অথবা আল্লাহওয়ালা লোকদের ছাড়া যাকে তাকে কদমবুসি করতে নেই। আমি একজন সামান্য ডাক্তার, আমাকে করা ঠিক হয়নি। গ্রামের লোকজন আপনাকে খুব কামেল ও আল্লাহওয়ালা বলে মনে করে। আমিও মনে করি। আপনার মতো ভালো মানুষ জীবনে দেখিনি। আপনাকে কদমবুসি করব না তো কাকে করব? ও কথা বাদ দেন, সাইকেল থাকতে হেঁটে আসছেন কেন বলুন? তারপর পেছনের চাকায় হাওয়া নেই দেখে আবার বলল, মনে হয় যখন রোগী দেখেছিলেন তখন কোনো দুষ্ট ছেলে হাওয়া ছেড়ে দিয়েছে। আমার কিন্তু তা মনে হচ্ছে না। আপনার মনে না হলেও আমি কসম কেটে বলতে পারি কোনো ছেলে দুষ্টামি করে হাওয়া ছেড়ে দিয়েছে। হঠাৎ তোমার এরকম কথা মনে হলো কেন? নাদের আলী মৃদু হেসে বলল, ছোটবেলায় চান্স পেলেই কত লোকের সাইকেলের হাওয়া ছেড়ে দিয়েছি। একবার ধরা পড়ে বকুনি ও চর হজম করতে হয়েছে। তারপর জিজ্ঞেস করলো, আমার ও আতিকার ব্যাপারটা নিয়ে এগোতে পেরেছেন? এ ব্যাপারে পরে কথা বলবো, এখন সবর করে থাকো। অনেক দেরি হয়ে গেল, বাজারে গিয়ে সাইকেলের লিক সারাতে হবে। ঠিক আছে, যান। সালাম আলাইকুম। থুক্কু। আসসালামু আলাইকুম। হাবিব ডাক্তার মৃদু হেসে সালামের উত্তর দিয়ে হাঁটতে শুরু করলো। নাদের আলী ঘাস কাটতে কাটতে চিন্তা করলো, ডাক্তার সাহেবের বয়স কত হতে পারে? দাড়ির জন্য 40-45 মনে হয়। আসল বয়সটা কত একদিন জিজ্ঞেস করতে হবে। বিশ্বাস পাড়ার ভেতর থেকে রাস্তা, রাস্তার ধারে মুস্কাত বিশ্বাসের বাড়ির সদর। সদরের কাছে এসে রাস্তায় আতিকাকে দেখে হাবিব ডাক্তার সালাম দিয়ে বলল, কেমন আছেন? সালামের উত্তর দিয়ে আতিকা বলল, কতবার বলেছি আমাকে তুমি করে বলবেন, তবু আপনি করে বলেন কেন? ও কথা থাক, রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন বলুন? কারো অসুখ বিসুখ করেনি তো? না, কারো কিছু হয়নি। আপনি আমার কথার উত্তর দিলেন না যে? দেখুন, আমি হলাম একজন সামান্য ডাক্তার, আর আপনি হলেন এই গ্রামের সব থেকে ধনী মুস্কাত বিশ্বাসের মেয়ে, তার উপর এসএসসি পাস। আপনি করে বলাই তো উচিত। তাছাড়া একজন শিক্ষিত মানুষকে তুমি করে বলতে অসম্মান করা হয়। তা হয়, কিন্তু আমি তো আপনার থেকে বয়সে অনেক ছোট। আপনি বলুন না, ছোটকে কি কেউ আপনি করে বলে?
তা বলে না, তবে আপনাকে আমি তুমি করে বলতে পারবো না। কেন? কেনর উত্তরও দিতে পারবো না। এবার আসি বলে হাঁটতে শুরু করলো। আতিকা দ্রুত এগিয়ে গিয়ে সাইকেলের হ্যান্ডেল ধরে বলল, কেন পারবেন না? না বললে আমিও যেতে দেব না। হাত সরান, কেউ দেখে ফেললে কি ভাববে? যে যাই ভাবুক, তাতে আমার কোনো যায় আসে না। আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনার ছোট বোনের মতো। তবুও তুমি করে বলতে পারছেন না, কেন বলতে হবে? আপনি তো খুব জেদি মেয়ে। নাদের আলীকে দেখলাম ক্ষেতের আলে ঘাস কাটছে, দেখে ফেললে কি মনে করবে? আতিকা অনেকদিন হলো নাদের আলীকে দেখেনি। দোতলার রুম থেকে মাঠ দেখা যায়। অনেক সময় জানালার ধারে দাঁড়িয়ে মাঠের দিকে তাকিয়ে থাকে, রাস্তার দিকেও নজর রাখে। কখনো সখনো নাদের আলী মাঠে কাজ করতে এলে অথবা রাস্তা দিয়ে কোথাও গেলে তাকে দেখে। আজও অনেক দূরে তার মতো কাউকে ঘাস কাটতে দেখে সেদিকে তাকিয়েছিল। হাবিব ডাক্তারকে তার সঙ্গে কথা বলতে দেখেছে। হাবিব ডাক্তার সাইকেল ধরে হেঁটে আসছে দেখে নেমে এসে রাস্তার ধারে দাঁড়িয়েছিল ওই ছেলেটা নাদের আলী কিনা জানার জন্য, কিন্তু লজ্জায় জিজ্ঞেস করতে পারেনি। হাবিব ডাক্তার দেখে ফেলার কথা বলতে সাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে মুখ নিচু করে বলল, দেখলেও কিছু মনে করবে না, সে আপনাকে পীরের মতো মানে। তারপর বলল, আপনি এত লোকের উপকার করে বেড়াচ্ছেন, আমার আর নাদের আলী ভাইয়ের কোনো উপকার করতে পারলেন না? হাবিব ডাক্তার একটু গম্ভীর স্বরে বলল, এসব কাজে তাড়াহুড়া করতে নেই। কথায় আছে না, ধৈর্যই সাফল্যের চাবি। নাদের আলীর বাপদাদার সঙ্গে আপনার বাপদাদাদের অনেক দিন আগে থেকে শত্রুতা। তাছাড়া নাদের আলী 8 পাস। তার উপর গত বছরের বন্যায় তার মা বাবা মারা গেছেন। এক বিধবা ফুপু ছাড়া তার কেউ নেই। ঘরবাড়ি বন্যায় ভেসে গেছে। নাদের আলী কোনো রকমে একটা বেড়ার ঘর করে ফুপুকে নিয়ে থাকে। আপনার আব্বা বা ভাই কিছুতেই আপনাদের ভালোবাসা মেনে নেবে না। আমি আপনাদের ব্যাপারে মাথা গলাতাম না, শুধু 2 বংশের শত্রুতা দূর করে মিত্রতা করার জন্য মাথা গলিয়েছে, কারণ এটা করা প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য। আতিকা বলল, শুনেছি আপনি কামেল মানুষ, অনেক রোগীকে পানি পোড়া দিয়ে ও ঝাড়ফুঁক করে ভালো করেন। আমাকে পানি পোড়া দিয়ে যান, আমি আব্বাকে ও ভাইয়াকে খাওয়াবো, তাহলে তারা আমাদের ভালোবাসা মেনে নিবে ইনশাআল্লাহ। আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো। আশা করি সকলের সাথে থাকবেন এবং এই ঘটনা অনেক চমৎকার হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।